সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, জব পিডিএ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 এপ্রিল 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে 90 আর সময় ছিল হচ্ছে 90 মিনিট। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এক কথায় প্রকাশ করুন যার দুই হাত সমানে চলে। এটা হচ্ছে সব্যসাচী। সর্বজন সম্বন্ধীয়, এটা এক কথায় প্রকাশ হবে সার্বজনীন। তারপর হচ্ছে গোপন সংবাদ সংগ্রহকারী, এটা হবে গুপ্তচর। এবং সমুদ্রের ঢের শব্দ, এটা হচ্ছে কল্লোল। আচ্ছা, এরপরে আমরা দুই আসে অর্থসহ বাক্য রচনা মানে বাগধারা ছিল। প্রথম ছিল চাঁদের হাট। চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। সবাই ঈদের ছুটিতে শামীমের এখন চাঁদের হাট। শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। সামনে মাসে 1000 টাকা দিতেই হবে, একদম শিরে সংক্রান্তি অবস্থা। তামার বিষ অর্থের কুপ্রভাব। তামার বিষে লেখাপড়া সব শেষ। জোর কপাল, এটা অর্থ যে সৌভাগ্য। জোর কপালে জনতার চাকরি হয়েছে। এবং হাতের 5 পা, এটা হচ্ছে অহংকার করা। চাকরি পেয়ে তার হাতের 5 পা দেখা অবস্থা। 3 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথম বানানটা ছিল শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানান সঠিক বানান হবে তালব্য শয়রা ভোলা, দয় ধয় আকার, ইয়বর্গিত জ লয় হস্যিকার। শারীরিক বানান হবে তালব্য শয় আকার, রয় দীর্ঘি, রয় হস্যিকার ক। ভৌগোলিক বানান হবে ভয়ে ওকার, গয়ে ওকার, লয় হস্যি ক। এবং সমীচীন বানান হবে স ময় দীর্ঘে, চয় দীর্ঘি দন্তান্না। এবং প্রতিবন্ধিতা, এটা বানান হবে হচ্ছে প্রতিবন্ধী। আচ্ছা, 4 বলছে সঠিক উত্তর লিখুন। প্রথম প্রশ্ন ছিল পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার লেখা? পায়ের আওয়াজ পাওয়া যায় হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা একটি কাব্যনাট্য। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে গণ্ডদেশ বা গাল। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কলকাতার কালীঘাটে। তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে গোপালগঞ্জ জেলায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 2টি বইয়ের নাম লিখুন। এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা। রাশিয়ার শ্রীচি ভ্রমণ কাহিনী কার লেখা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 5 বলছে বাংলায় অনুবাদ করুন। প্রথমে ছিল দ্য ন্যাশনাল মাউসোলিয়াম ইজ লোকেটেড অ্যাট সাভার উপজেলা ইন ঢাকা। অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। হোয়াট ইউ হ্যাভ সেড ইজ এ হোয়াইট লাই। হোয়াইট লাই অর্থ হচ্ছে সামান্য মিথ্যা কথা, যেটা খুব একটা ক্ষতিকর না। তুমি যেটা বলেছ তা সামান্য মিথ্যা। সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন দাই সেলফ। সেলফ রিলায়েন্স বলতে আত্মবিশ্বাস বা স্বনির্ভরতা, এগুলো বোঝায়। অর্থাৎ স্বনির্ভরতা হলো নিজের ওপর নির্ভরশীলতা। তারপর বলছে ব্যাড ওয়ার্কার কোয়ারেলস উইথ হিজ অর হার টুলস। এটার অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। এবং দিস রুল উইল কাম ইন টু ফোর্স ফ্রম নেক্সট মান্থ। অর্থাৎ এই বিধিটি আগামী মাস থেকে কার্যকর হবে। আচ্ছা, 86 বলছে মেক সেন্টেন্স ইন ইংলিশ উইথ ইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস উইথ বাংলা মিনিং। মানে এখানে আমাদের ইডিয়ম ফ্রেজ ছিল, যেটার বাংলা মিনিং সহ সেন্টেন্স লিখতে হবে। দ্য প্রথম ছিল ওয়ার অ্যান্ড টিয়ার। এটার অর্থ হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অবচয়। দ্য মেশিন ওয়ার্স অ্যান্ড টিয়ার্স বাই ইউজিং ইট। দ্য টু বয়েল দ্য ওশেন। এটার অর্থ হচ্ছে কোনো ডিফিকাল্ট বা ইম্পসিবল কাজ করা। মেকিং দিস অ্যাসাইনমেন্ট ইজ লাইক টু বয়েল দ্য ওশেন। বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, অর্থাৎ হচ্ছে আকাশ পরিষ্কার ছিল, সেখান থেকে একটা বোল্ট। দ্য নিউজ অব হিজ ফাদার্স ডেথ কামস টু মি অ্যাজ বোল্ট ফ্রম দ্য ব্লু। এরা বলছি স্কিম থ্রো, এটার অর্থ হচ্ছে দ্রুত পড়ে যাওয়া অথবা বিষয়টা ডিপলে না পড়া। বা রিড ফাস্ট করে আমি স্কিম থ্রু দ্য রিপোর্ট। এবং ক্রোকোডাইল টিয়ার্স, এটার অর্থ হচ্ছে ফলস সরো, অর্থাৎ মায়া কান্না। হি মেক্স আ ক্রোকোডাইল টিয়ার্স ইন হিজ মাইজারি, সে তার অভাব নিয়ে মায়া কান্না করে। এরপরে সাথে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। প্রথমে ছিল কয়লা ধুইলে ময়লা যায় না। এটার ট্রান্সলেশন হবে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। 10টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 10 মিনিটস টু 10 o'clock। এবার ছিল আজ খুব গরম তাই না? টুডে ইজ ভেরি হট ইজেন্ট ইট।
বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে, এটা হচ্ছে রিডিং বুকস এনরিচেস আওয়ার নলেজ। সঙ্গীতের চেয়ে মধুর আর কিছুই নাই, নাথিং ইজ সুইটার দ্যান কম্পেনিয়ন্স। এরপরে হচ্ছে আমরা স্পেলিংয়ে আসি। প্রথম বানান ছিল হচ্ছে কমিটি, COMMI তারপর হচ্ছে লিটারেচার বানান হবে LITERATURE, তারপর ডায়রিয়া বানান হবে DIARRSOE, এক্সাজারেট বানান হচ্ছে EXAGGERAT এক্সাজারেট। এমবেজলমেন্ট বানান হবে EMBEGGLEMENT এমবেজলমেন্ট। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল আই ডোন্ট হ্যাঙ্কার দ্য মানি, এটা হচ্ছে হ্যাঙ্কার আফটার হবে, অর্থাৎ হ্যাঙ্কার আফটার দ্বারা বোঝায় লালায়িত, অর্থাৎ আমি অর্থের জন্য লালায়িত নই। তারপরে বলছি হি ওয়াজ সার্চড দ্য মার্ডার, এটা হবে সার্চড উইথ দ্য মার্ডার, অর্থাৎ কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে চার্জের পরে উইথ বসে। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ হবে, সে গল্প বানাতে দক্ষ। এবং দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, অর্থাৎ দলটি 11 সদস্য নিয়ে গঠিত। তারপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস, প্রথম ছিল লেট মি রাইট দ্য অ্যাপ্লিকেশন, এটা হবে হচ্ছে লেট দ্য অ্যাপ্লিকেশন বি রিটেন বাই মি। হি ইজ রেসপেক্টেড বাই অল, এখানে অল সামনে যাবে, অর্থাৎ অল রেসপেক্ট হিম। হি কিল্ড হিমসেলফ, এটা হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এটাকে প্যাসিভ করে শুধু বাই দিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন বসালে হয়। ডিড হি ডু দ্য টাস্ক, এটা হবে ওয়াজ দ্য টাস্ক ডান বাই হিম। এবং সেটা নোবডি বিলিভস এ লায়ার, এটা হবে হচ্ছে আ লায়ার ইজ নট বিলিভড বাই এনিবডি। এরপর আমরা চলে যাব হচ্ছে 11 থেকে গণিত ছিল। প্রথমে বলছে 0.23কে 38.23 দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এটা সহজ উপায় হচ্ছে 38.23 অর্থাৎ 3823কে 23 দ্বারা গুণ করে 4 ঘর আগে দশমিক বসালে হবে, অর্থাৎ এটা হবে 8.7929। এরপর একটা প্রশ্ন ছিল যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা শর্টকাটে করার একটা সূত্র আছে, যাতে এটা লিখিত পরীক্ষায় বিস্তারিত করাই ভালো হবে। তা আমরা একটা টেবিল দেখি, টেবিলে এটা বোঝা যাবে ভালো যে বর্গক্ষেত্রের পূর্বের দৈর্ঘ্য আমি ধরলাম 100 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 10,000 বর্গমিটার, মানে আমরা জানি এক বাহু পরিষ্কার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। পরের বর্গক্ষেত্র 12% বেড়ে গেছে, তাহলে 112 মিটার হবে, এখন ক্ষেত্রফল হবে 112 পরিষ্কার করলে 12,544 বর্গমিটার। তাহলে আগে ছিল 10,000 বর্গমিটার, এখন 12,544 বর্গমিটার, তাহলে বাড়ল কত 2,544 বর্গমিটার। ক্ষেত্রফল শতকরা বাড়ল কত, উপরে থাকবে 2,544 আর পূর্বে ছিল 10,000 গুণন 100 অর্থাৎ 25.44% বৃদ্ধি পাবে। এরপরে বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, এটা হবে হচ্ছে ব্যাস। এরপরে বলছে 125-এর 125% কত, 125 গুণন 125 দিয়ে নিচে 100 দিলে হবে, অর্থাৎ 156.25। 1 মাইলে কত ইঞ্চি, এটা হবে 63,630 ইঞ্চি। আচ্ছা, এরপরে বলছে যে 50টি কলা 220 টাকায় বিক্রি করে 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত। আচ্ছা, আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, 10% লাভে হচ্ছে বিক্রয় মূল্য হবে 110 টাকা, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100 ডিভাইডেড বাই 110, আর 220 টাকা হলে 220 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 200 টাকা। তার মানে আমাদের 50টা কলার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, তাহলে 100টা কলার ক্রয় মূল্য হবে হচ্ছে 400 টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে 13 নম্বরে, মান নির্ণয়ের একটা অঙ্ক ছিল। বলছে ইকুয়াল টু √3 + √2 হলে একে +3a + 3 a ইনভার্স 1 + 3 + a পাওয়ার -3 এর মান কত। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে লিখব, আর লেখার পরে এটার বিপরীতটা বের করার চেষ্টা করবো, অর্থাৎ 1/a নিব এখানে, তাহলে 1/√3 + √2 হবে। উপরে এবং নিচে √3 - √2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদের নিচে স্কয়ার সূত্র লিখতে পারবো। তাহলে 1/a = আমরা লিখতে পারি √3 - √2 উপরে, আর নিচে হচ্ছে √3² - √2²। তাহলে এখান থেকে আমার √3 - √2 আর এখানে √2 কেটে গেল 3 - 2, অর্থাৎ 1/a = হবে √3 - √2 ডিভাইডেড বাই 1, আলটিমেটলি √3 - √2 হবে। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, 1/a এর মানও পেয়ে গেলাম। এখন এই দুইটা আমরা যোগ করব,
এ আর 1/a যোগ করলে √3 প্লাস √2 আর √3 মাইনাস √2, √2 কাটা যাবে, তাহলে 2√3 হবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের যেটা জানতে চেয়েছে a³ প্লাস 3a প্লাস 3a পাওয়ার -1 প্লাস a পাওয়ার -3, এটাকে সাজিয়ে লিখব a³ a পাওয়ার -3 তে 1/a³, আর এটা 3a, আর এটা হচ্ছে 3/a। তাহলে এখান থেকে আমরা 3 কমন নেব, তাহলে a প্লাস 1/a হবে। এখন এটা সাজিয়ে লিখব a³ প্লাস 1/a³ প্লাস 3 ইন্টু a 1/a প্লাস a প্লাস 1/a। তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে a প্লাস 1/a কিউবের। তাহলে এখানে আমরা a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3, এটা বসায় দেবো, তাহলে 24√3 হবে হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপরে আমাদের 14 ছিল 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। 10 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তাহলে আমাদের 14 দিনে শেষ করতে পারে 25 জন শ্রমিক, একদিনে শেষ করতে পারবে তাহলে বেশি লোক লাগবে, অর্থাৎ 25 গুণন 14, আর সাথে 10 দিনে শেষ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ হচ্ছে 35 জন। তাহলে আমাদের শ্রমিক আছে হচ্ছে 25 জন, আরও অতিরিক্ত তাহলে লাগবে হচ্ছে 10 জন। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে বঙ্গবন্ধু উপাধি পান? 1969 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা হবে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ব্রিক্সের পূর্ণরূপ কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। ইন্ট্রানেট কি? এটা হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ করার জন্য একটা প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম। সুইফট কি? সুইফট হচ্ছে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এটা হচ্ছে ব্যাঙ্কগুলোর মধ্যে একটা আন্তঃনেটওয়ার্কিং ব্যবস্থা। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি? এটা হচ্ছে ডিপিআই বা ডট পার ইঞ্চ। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী? স্মার্ট বাংলাদেশের ভিত্তি 4টা: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। 6 দফার প্রথম দফা কি? 6 দফার প্রথম দফা হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করত পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতি সরকার থাকিবে, সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভার সময় সার্বভৌমত্ব থাকবে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন। কম্পিউটারে কিবোর্ডে কত প্রকার কি থাকে? একটা কম্পিউটারে 84 থেকে 101টা কি থাকে, কোনোটাতে 104টা কি থাকে। এগুলো মোট 5 ভাগে ভাগ করা যায়: ফাংশন কি, অ্যারো কি, আলফা নিউমেরিক কি, নিউমেরিক বা লজিক্যাল কি, আর স্পেশাল কি বা কমান্ড কি। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয়? এটা টেলিমেডিসিন। এমএস ওয়ার্ড এর স্পেল চেকারের ফাংশন কি কোনটি? এটা হচ্ছে মাইক্রোসফটে আমরা যদি F7 দ্বারা ফাংশন কি দ্বারা স্পেল চেক করতে পারি। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটা? রিড অনলি মেমোরি। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট, এটা থেকে আমরা ইনস্ট্রাকশন পদ্ধতিতে কোনো তথ্য পেতে পারি। ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? এটা হচ্ছে 6ষ্ঠ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? 4টা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণমুক্তি, গণতন্ত্র, মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা। এরপর বলছে পালস অক্সিমিটার কি? রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার। 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? 1 ন্যানোসেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। আর কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন? 1976 সালে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।